মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রতিমা বিশ্বাসকে পুনরায় সংশোধনাগারে পাঠাবার রায় দিচ্ছে। জোনাকে এত টেনশন করছিস কেন? আমি তোকে বলছি, তুই খুব ভালো সওয়াল করেছিস, একদম পারফেক্ট পয়েন্টগুলো রেজ করেছিস। মনেই হচ্ছিল না যে এটা তোর প্রথম কেস, কিন্তু ভালো হচ্ছে। প্রমাণটা পেশ করতে হবে মা আমাকে কোর্টে। এখনো নিশিকান্ত বাবু আসেননি, কি করবো? আরে জোনাকি, নিশিকান্ত বাবু এলেন না। সে কি এখনো আসেননি? আচ্ছা জেলা কাকা, ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে কোর্টে আসতে কতক্ষণ লাগে বলো তো? কতক্ষণ? আর আধ ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। আধ ঘন্টা লাগে? মা, উনি তো আমাকে অনেকক্ষণ আগে বলেছেন উনি বেরিয়ে পড়ছেন। কি হবে এবার? আরে একটা ফোন করে দেখ না। হ্যাঁ, একবার ফোন করি। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। হ্যাঁ জোনাকি। হ্যাঁ স্যার, আপনি কোথায়? আসছি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আসছি। আরে একটাও ট্যাক্সি পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আসলে কোর্টে বিরতির পরেই আপনাকে সাক্ষী হিসেবে ডাকবে তো। ওকে ওকে, আমি পৌঁছচ্ছি। এই তো ট্যাক্সি আসছে একটা। এই ভাই, কোর্টে যাবো, সামনে সামনে। হ্যাঁ পেয়ে গেছি, ট্যাক্সি পেয়ে গেছি জোনাকি, আর চিন্তা নেই। আচ্ছা 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 ঠিক আছে ওকে রাখছি। চলো তাড়াতাড়ি চলো 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 চলো। নীলুদা পেলেন? না, ফোনটা ধরছে না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি। আমি আরেকবার দেখছি। হ্যাঁ, কি হলো জেলা কাকা? ফোনটা ধরছে না তোরে। সে কি, নিশিকান্ত বাবু না এলে আমি প্রমাণটা পেশ করবো কি করে? ফরেনসিক রিপোর্টটাই তো সব থেকে বড় প্রমাণ। কি হবে এখন? আপনার সাক্ষী নিশিকান্ত সিনহা কি এসছেন? ধর্মাবতার, আমি আগেই বলেছিলাম যে অ্যাডভোকেট বিশ্বাস শুধুমাত্র আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। এখন পর্যন্ত কোনো সাক্ষীকে উনি হাজির করাতে পারেননি। অ্যাডভোকেট বিশ্বাস, কোথায় আপনার সাক্ষী? ইউর অনার, উনি আসছেন। আমি মহামান্য আদালতের কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। নিশিকান্ত সিনহা যে প্রমাণটা আনবেন সেটা এই কেসের মোড় ঘুরিয়ে দেবে। যে সত্যিটা এতদিন আড়ালে ছিল সেটা এবার সামনে আসবে। অবজেকশন ইওর অনার। এই সমস্ত গিমিকের কথা বলে কি অ্যাডভোকেট বিশ্বাস আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না? আপনি কেন বুঝতে পারছেন না? আমার নিশিকান্ত বাবুর সাথে কথা হয়েছে, উনি রাস্তায় আছেন। অ্যাডভোকেট বিশ্বাস, আপনার সাক্ষী এইভাবে আদালতের মূল্যবান সময় নষ্ট করতে পারে না। আর সময় দেওয়া যাবে না। ইউর অনার। অর্ডার অর্ডার। আপনি বসুন। এখানে উপস্থিত সাক্ষীদের বয়ান আর প্রমাণ বিচার বিবেচনা করে এই আদালত অর্ধেন্দু বিশ্বাসের হত্যার অভিযোগে অভিযুক্ত ওনার স্ত্রী প্রতিমা বিশ্বাসকে পুনরায় সংশোধনাগারে পাঠাবার রায় দিচ্ছে। আদালত নির্দেশ দিচ্ছে যে তদন্ত অনুযায়ী যেহেতু প্রতিমা বিশ্বাসের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল,
তাই সংশোধনাগারে যাতে বিশেষ পুলিশি পাহারায় প্রতিমা বিশ্বাসের সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করা হয়। The court is adjourned for the day. ধর্মাবতার আমি অনুরোধ করছি আপনাকে, মানবিকতার দিক দিয়ে অন্তত প্রতিমা বিশ্বাসের দিকটা দেখুন। এই কঠিন শাস্তি তো আমার মাকে দেবে না ধর্মাবতার, প্লিজ। না ওনাকে টানছো, ছেড়ে দাও, ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও। জোনাকি হেরে গেলাম মা। না জোনাকি হেরে গেলাম। হার জিত এত সহজ নয়, কেউ তোর হারকে এইভাবে নির্ধারণ করতে পারে না জোনাকি। আইনের পথ অনেক লম্বা জোনাকি, তোকে লড়াই করতে হবে, আবার লড়াই করতে হবে। এখন মায়ের কাছে যা। আমি হাল ছাড়বো না মা। যারা চায় তাদের দোষ তোমার উপর চাপিয়ে নিশ্চিন্তে থাকবে, তাদের এই জোনাকি বিশ্বাস ছাড়বে না। তুমি আমার শক্তি মা, তোমার জন্য এই জোনাকি বিশ্বাস স্বর্গ মর্ত পাতাল সব এক করে দেবে। আমি থেমে থাকবো না মা, আজ থেকে আমি কাজ শুরু করবো। আমি তোমায় কথা দিলাম মা, আমি তোমায় কথা দিলাম মা, আমি তোমায় কথা দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।